জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 16 বছরের নির্যাতন করে এই 92% মুসলমানের উপর নির্যাতন চালিয়ে আলেমদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলিয়ে এই বাংলার জমিনের খেটে খাওয়া মানুষদের ঘাম ঝরা অর্থ টাকা পয়সা বিদেশে পাচার করে যারা ছাত্রদের আন্দোলনের কারণে পালাতে বাধ্য হয়েছিল, ওই দিল্লির জমিনে যারা লুকিয়ে আছে, ওই জালিমদের পতন হয়েছে ঠিক, কিন্তু ভুলে গেলে চলবে না, এক জালিম এক দেশে থাকে না, বরং হাজারো জালিম প্রত্যেকটা দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার জমিনের আবু জাহেলের পতনের পর আবু সুফিয়ান যেমন দ্বিতীয় জালিম সরকার হিসেবে মক্কার জমিনে ক্ষমতায় বসেছিল, আমরা দেখতে পাচ্ছি এই বাংলার জমিনে হাসিনা সরকারের পতনের পরে এরকম হাজারো লক্ষ জালিমের পয়দা হয়েছে, যারা বাংলাদেশের আনাচে কানাচে ওত পেতে আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, ওরা বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? দিনাজপুর জেলার মুসলমানেরা এই জন্য আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, বোকার স্বর্গে বসে আছেন আপনারা, বোকামি করা যাবে না। ভেবেছেন বুঝি বাংলাদেশে আর কোনো জালিম নেই, তাহলে আপনি বোকার স্বর্গেই বাস করছেন। সচেতন হন, সোচ্চার হন, জাগ্রত হন, সময় বেশি নাই, আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই বাংলার জমিনে জগদ্দল পাথর এক জালিমকে আমরা রক্ত আর জীবনের বিনিময়ে সরিয়েছি, আমরা দ্বিতীয় কোন জালিম এই বাংলার জমিনে মাথা চাড়া দিবে এটা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো প্রয়োজন হয় কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হবে, যদি জালিমদের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হয় প্রয়োজন অফিস আদালত বন্ধ করে রাজপথে যেতে হবে, যদি প্রয়োজন হয় বাড়ি ঘরে তালা দিয়ে আবার রাজপথে দাঁড়াতে হবে, প্রয়োজনে শরীরের বিন্দু বিন্দু রক্তকণা মাটিতে ঝরাতে হবে, প্রয়োজন আবার জীবন দিতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় আপনারা কি চান? চান? ইসলামের বিজয় যারা চান তাদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ইসলামের বিজয় যারা চান, শোনার পরে বোঝার পরে আমল করার চেষ্টা করতে হবে। রাজি আছেন আপনারা? এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কখন নাজিল হলো? নাজিল হলো তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে স্বপ্ন দেখলেন তিনি উমরা হজ করছেন। তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি রাতে স্বপ্ন দেখেছি আমি উমরা হজ পালন করছি। আবু বকর, ওমর, ওসমান বলো, রাতে যে উমরা করা দেখলাম স্বপ্নে, এটা কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বপ্ন স্বপ্ন হতে পারে, কিন্তু নবী রাসূলের স্বপ্ন কখনো স্বপ্ন নয়। নবী রাসূলের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। কথা বলে ঠিক কিনা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখেছেন আপনি, বাস্তবায়ন করব আমরা, একটুও দেরি করবেন না, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আমরা সবাই প্রস্তুত আছি, সবাই মিলে মক্কায় যাব, উমরা হজ পালন করুন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীর স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্ন কি? ওহী। শানে নুজুল চলছে, মনোযোগ দিয়ে শুনেন, নড়াচড়া বন্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে রওনা করেছেন। কোথায়? শত্রু দেশ মক্কায়, যেখানে 13টি বছর নবীকে, নবীর সাহাবীদের উপর নির্যাতন চালানো হয়েছিল। নবী আর নবীর সাহাবীদের কষ্ট দেখে আল্লাহ সহ্য করতে পারেন নাই, আল্লাহর নির্দেশে হিজরত করতে তারা বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? সেই মক্কায় যেতে হবে। মাঝখানে শত্রুতা আরো বেড়ে গেছে। শত্রুতা আরো কি হয়েছে? বেড়ে গেছে। কারণ মদিনায় আসার পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধে আবু জাহেলকে কতল করে দেয়া হয়েছে।
ঠিক কিনা বলেন? সেই মক্কার জমিনে যাচ্ছে নবী, নবীর সাহাবীরা। মক্কার সীমান্তে যখন পৌঁছেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, তখন মক্কার জমিনের জালিম সরকার যিনি ছিলেন, তিনি বর্ডার গার্ড সীমান্ত রক্ষীদেরকে বলে দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেন মক্কায় প্রবেশ করতে না পারে। কথা কি বুঝতেছেন? নির্দেশকার মক্কার সরকার। তো মক্কার সরকার জালিম সরকার ছিল আবু জাহেল। তাকে তো হত্যা করে ফেলা হয়েছে বদরের যুদ্ধে। মক্কার জমিনে তো আর কোনো জালিম থাকার কথা না। কথা বলেন না কেন? আবু জাহেলের মৃত্যুর পর জালেম আবু জাহেল তার পতনের পর মক্কার জমিনে আরেক জালিম সরকার, দ্বিতীয় জালিম সরকার ক্ষমতায় আসীন হয়েছে। তার নাম হচ্ছে আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। আবু জাহেল নাই, কিন্তু ইসলামের শত্রু আরেক জালিম তৈরি হয়েছে, তার নাম হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নির্দেশে তাদেরকে সীমান্তের বাহিরে রেখে দেওয়া হলো, সীমান্তের ভিতরে মক্কার এরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া হলো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আবু জাহেলকে খতম করলাম। নবী বললেন, ভেবেছো এক জালিমের পতন হয়েছে বলে পৃথিবীর সব জালিমের পতন হয়েছে? আবু জাহেলের পতন হয়েছে ঠিক, কিন্তু আবু সুফিয়ান নামের আরেক জালিম মক্কার মসনদে বসে গিয়েছে, এজন্য তারা আমাদেরকে বাধা দিচ্ছে। আমার জাতির লোকেরা কান খুলে শুনেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 16 বছরের নির্যাতন করে এই 92% মুসলমানের উপর নির্যাতন চালিয়ে আলেমদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলিয়ে এই বাংলার জমিনের খেটে খাওয়া মানুষদের ঘাম ঝরা অর্থ, টাকা পয়সা বিদেশে পাচার করে যারা ছাত্রদের আন্দোলনের কারণে পালাতে বাধ্য হয়েছিল, ওই দিল্লির জমিনে যারা লুকিয়ে আছে, ওই জালিমদের পতন হয়েছে ঠিক, কিন্তু ভুলে গেলে চলবে না, এক জালিম এক দেশে থাকে না, বরং হাজারো জালিম প্রত্যেকটা দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার জমিনের আবু জাহেলের পতনের পর আবু সুফিয়ান যেমন দ্বিতীয় জালিম সরকার হিসেবে মক্কার জমিনে ক্ষমতায় বসেছিল, আমরা দেখতে পাচ্ছি এই বাংলার জমিনে হাসিনা সরকারের পতনের পরে এরকম হাজারো লক্ষ জালিমের পয়দা হয়েছে, যারা বাংলাদেশের আনাচে কানাচে ওত পেতে আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, ওরা বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? দিনাজপুর জেলার মুসলমানেরা এই জন্য আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, বোকার স্বর্গে বসে আছেন আপনারা, বোকামি করা যাবে না। ভেবেছেন বুঝি বাংলাদেশে আর কোনো জালিম নেই, তাহলে আপনি বোকার স্বর্গেই বাস করছেন। সচেতন হন, সোচ্চার হন, জাগ্রত হন, সময় বেশি নাই, আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই বাংলার জমিনে জগদ্দল পাথর এক জালিমকে আমরা রক্ত আর জীবনের বিনিময়ে সরিয়েছি। আমরা দ্বিতীয় কোন জালিম এই বাংলার জমিনে মাথা চাড়া দিবে এটা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো প্রয়োজন হয় কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হবে, যদি জালিমদের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হয় প্রয়োজন অফিস আদালত বন্ধ করে রাজপথে যেতে হবে, যদি প্রয়োজন হয় বাড়ি ঘরের তালা দিয়ে আবার রাজপথে দাঁড়াতে হবে, প্রয়োজনে শরীরের বিন্দু বিন্দু রক্তকণা মাটিতে ঝরাতে হবে, প্রয়োজন আবার জীবন দিতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র।
অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। এই শানে নজুল যদি আমি বলতে যাই রাত 12টা বেজে যাবে। আমি লম্বা ঘটনায় যাব না, আপনারা এই ঘটনা প্রায় সবাই জানেন। মাঝে কাটছাট করে আমি মূল কথাটা বলছি, শোনেন। সবশেষে একটা সিদ্ধান্ত হলো, আবু সুফিয়ানের পক্ষ থেকে বলা হলো, যাও সৈন্যবাহিনী গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদের কাছে গিয়ে প্রস্তাব দাও যে আমার সঙ্গে যদি চুক্তি করে, যদি সন্ধি করে, যদি জোট করে, তবেই তারা হজ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, আর ওদিকে জালিম সরকার আবু সুফিয়ান, দুই পক্ষের মধ্যে সংলাপ হলো, মিটিং হলো, বৈঠক হলো। যে জায়গাটায় বৈঠক হলো সেই জায়গার নাম ছিল হুদাইবিয়া। কি জায়গা? যে জায়গাটাতে ওই সন্ধি হলো, চুক্তি হলো, এই জন্য ওই সন্ধিটার নামকরণ করা হয়েছে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া নামক জায়গায় মিটিং হলো, চুক্তি হলো। চুক্তি লেখক ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। চুক্তিগুলো কি একটু শুনুন, আমি কয়েকটা বলি, শোনেন। চুক্তিটা এমন ছিল, প্রথমত এই বছর নবী আর নবীর সাহাবীদেরকে ফেরত যেতে হবে মদিনায়, এই বছর তাদেরকে হজ করতে দেয়া হবে না। এখন আপনাদের আমাদের সকলের প্রশ্ন হতে পারে, তাহলে চুক্তি কেন? তা চুক্তি বসার কারণটা কি? যদি হজ করতে দিবে না, এটা কিসের চুক্তি? ঠিক কিনা বলেন? চুক্তির ভিতর আরেকটি রয়েছে, এই মক্কার জমিন থেকে যদি কোনো ব্যক্তি মদিনায় যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে ওই লোককে বের করে দিতে হবে, মক্কায় পৌঁছিয়ে দিতে হবে। কিন্তু মদিনার কোন ব্যক্তি যদি মক্কায় আসে, আবু সুফিয়ান সেই ব্যক্তিকে আর মদিনায় যেতে দিবে না। বৈষম্য আছে না নাই? হযরতে ওমর, হযরতে আলী, ওসমান সবাই মনক্ষুণ্ণ, সবার মুখটা কালো হয়ে গিয়েছে। হযরতে ওমর তো ফুসফুস করতেছে রাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের হাত চাপ দিয়ে ইশারা দেয়, ঠান্ডা হও। সুবহানাল্লাহ বলবেন না? দুই পক্ষের চুক্তির ভিতরে দুই পক্ষের নাম থাকে, সিগনেচার থাকে, থাকে না? আপনারা স্টাম্পে বা জমি জমার বিভিন্ন কাজে স্টাম্প করতে সময় পক্ষ একটা থাকে না, দুইটারই থাকে। এক পক্ষ হচ্ছে আবু সুফিয়ান, আরেক পক্ষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ান চুক্তিপত্র হাতে নিয়ে বলে, রাসূলুল্লাহ কেন? শুধু মুহাম্মদ আসবে, রাসূলুল্লাহ কেন? ওনাকে যদি রাসূলই মানতাম তাহলে তো এত শত্রুতা থাকতো না। তাকে মানি না বলেই তো এত কিছু। রাসূলুল্লাহ কেটে ফেলতে হবে, না হলে চুক্তিতে আমরা রাজি নই। কথা কি বুঝতেছেন আপনারা? সাহাবীরা আরো রাগ, ওমর এবার গড়গড় করতেছে রাগে বাঘের মতো। ওমরের বক্তব্য হলো, নবীজি আপনার জন্য আমাদের জান কুরবান করে দিতে পারি। আপনার রিসালাতের বিরুদ্ধে যারা কথা বলে, আপনার নবুয়তের ব্যাপারে যারা প্রশ্নবিদ্ধ কথা বলে, তাদের কথা মেনে আমরা কেন চুক্তি করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর চুপ করো। আলী বলো তো দেখি, কোথায় কোথায় আমার নামের সঙ্গে রাসূলুল্লাহ লিখছো? কোথায় লিখেছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না। নবী বলতেছেন, কোথায় লিখছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কলম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দিয়ে দেখাচ্ছেন যে নবী এই জায়গাটায় লিখছি। আলী যখনই দেখাতে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতে হাত রেখে একটা ধাক্কা দিয়ে কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেটে দিয়েছেন কে? নবী নিজে কেটে দিয়েছেন, রাসূলুল্লাহ টুকু কেটে দিলেন। কেন? আবু সুফিয়ান মানে না।
তাহলে চুক্তি হবে না। কথা কি বুঝতেছেন? সাহাবীরা আবার এইটা মানে না, এই যে কেটে ফেলছে এটা আবার সাহাবীরা মানে না। নবী বলছে চুপ করো, চুক্তিটা হলো। এরকম যা কিছু ছিল সবই ছিল বৈষম্য, সবই ছিল অন্যায়মূলক চুক্তি। সবাই রাগ, সবার মনে কষ্ট, কি করলাম, কি হলো, কিসের চুক্তি করলাম। এটা তো সাক্ষাৎ স্পষ্ট আমাদের পরাজয়, আমাদের অপমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিপত্র ক্লিয়ার করে সাহাবীদেরকে বললেন চলো বাড়ির দিকে চলো, মদিনার দিকে চলো। মদিনার দিকে যাচ্ছেন, বাড়ির পথে হাঁটছেন, যাচ্ছেন। এই সময় মিটিং থেকে চলে এসেছেন রাস্তায়। এতক্ষণ মিটিং এ নবীর ইশারার কারণে ওমরও বলতে পারে নাই, আবু বকরও কথা বলতে পারে নাই, আলীও বলতে পারে নাই। পারছে? পারে না, কারণ ওখানে অনেক লোকজন মিটিং, নবীর সম্মানের হানি হবে, তার কথার উপরে কথা বলা। কিন্তু এখন তো আর কোনো মিটিং নাই, এখন নবীকে সাহাবীরা প্রশ্ন করছে একের পর এক। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিকার অর্থে রাসূল নন? বলেন অবশ্যই। তাহলে রাসূলুল্লাহ কাটলেন কেন? আপনি তো রাসূলুল্লাহ কাটেন নাই, আমাদের কলিজায় দাগ ফেলেছেন, আমাদের বড় কষ্ট হয়েছে। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকের চেয়ে বড় কষ্ট আমার জীবনে হয় নাই। আজকের যে চুক্তিটা হলো স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের অপমান আর আমাদের পরাজয়। আমাদের পক্ষে কোনো লেখা নাই, যত লেখা হয়েছে, যত চুক্তি করা হয়েছে, প্রত্যেকটি চুক্তিই আমাদের বিরুদ্ধে। এটা তো আমাদের স্পষ্ট পরাজয়। অন্যান্য সাহাবীরা বলা শুরু করেছে ইয়া রাসূলুল্লাহ, ওমর যেটা বলেছে আমাদেরও একই কথা, আমাদেরও মনে হচ্ছে এটা আমাদের পরাজয়, আমাদের এখানে কল্যাণের কিছু দেখছি না। আপনারা কি বলেন, কল্যাণের কিছু আছে এখানে? আছে, আছে। বাহ্যিক ভাবে এখানে মুসলমানদের পক্ষে কোনো কথা লেখা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন রে, আমার নবীর সঙ্গে আমি আল্লাহর নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। আমি আমার নবীকে বলেছি, নবীজি ওরা যেভাবে চায় সেভাবে আপনি চুক্তি করবেন, কারণ এই চুক্তিটা যদি আবু সুফিয়ানের সঙ্গে হয়ে যায় তাহলে আমি আল্লাহর ঘোষণা এটাই হবে মুসলমানদের বিজয়ের নতুন এক সূত্রপাতের ঘটনা। ওরে জিবরিল আমিন, আমার নির্দেশে আমার হাবিব চুক্তিপত্রে রাজি হয়েছে, কিন্তু আমার নবীর সাহাবীরা তো সেটা জানে না। আমার নবী জেনেছে, কিন্তু নবীর সাহাবীরা তো জানে না। এজন্য নবীর সাহাবীরা আমার নবী কি এরকম প্রশ্ন করেছে, নবীর সাহাবীরা মনে কষ্ট পেয়েছে। তারা মনে করেছে এই চুক্তির মাধ্যমে ইসলামকে অপমান করা হয়েছে। আমার হাবিবের সাহাবীরা ভেবেছে এই চুক্তির মাধ্যমে ইসলামকে অপমান করা হয়েছে, ইসলামকে পরাজিত করা হয়েছে। কারণ আমার নবীর সাহাবীরা তো জানে না যা কিছু হয়েছে আমি আল্লাহর নির্দেশেই হয়েছে। ওরে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। ওরে জিবরিল আমিন, আর দেরি করো না। ওই যে সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে আর মনে কষ্ট নিয়েছে, আমি আমার হাবিবের সাহাবীদেরকে সমস্ত কিছু খোলামেলা প্রকাশ করে বলতে চাই, তারা যেন হতাশ না হয়, তারা যেন মনক্ষুণ্ণ না হয়। এই জন্য জিবরিল আমিন দেরি করো না। এই কোরআনুল কারীমের সূরা আল ফাত, এই সূরা আল ফাত, এই বিজয় নামক এই সূরাটি জিবরিল আমিন দেরি করো না, দেরি করো না। সূরা ফাত এই মুহূর্তে আমার নবীর দরবারে নাজিল করে দাও, যাতে করে নবীজি তার সাহাবীদেরকে এই বিজয়ের সুসংবাদ দিতে পারে। যখন সাহাবীরা মনে কষ্ট নিয়ে নবীকে সব বলতেছিলেন, ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন এসে হাজির হয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা বড় কষ্ট পেয়েছে, আপনার সাহাবীরা মনে বড় কষ্ট পেয়েছে, বড় ব্যথিত হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝতে পেরেছেন। তারা ভেবেছে এটা ইসলামের অপমান, ইসলামের পরাজয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের এই কষ্টকে দূর করতে গিয়ে সূরা আল ফাত নামের একটি সূরা আপনার উপর নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ইন্না ফাতাহনা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবীজি, আপনি तमाम মানবতাকে জানিয়ে দিন, আপনি আপনার সাহাবীদেরকেও বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম আজকের যে চুক্তিটা হলো, আজকে যে হুদাইবিয়া নামক সন্ধিটা হলো, এই সন্ধি বাহ্যিকভাবে মুসলমানদের খারাপ লাগলেও আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ ঘোষণা করছি, এই সন্ধিটা হলো মুসলমানদের চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নবী সাহাবীদেরকে শোনালেন, আল্লাহ দেখো কি বলেছেন, তোমরা মন খারাপ করেছো, দেখো আল্লাহ কি বলছেন। আল্লাহ ওহী নাজিল করেছেন। আল্লাহ কি বললেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলছেন এটা স্পষ্ট বিজয়, এটা চূড়ান্ত বিজয়, তোমরা মন খারাপ করো না, তোমরা যে সন্ধিটা করছো এটার রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। সূরাটি নাজিল হয়ে গেল, সূরাটি নাজিল হয়ে গেল। সাহাবীদেরকে যখন এই সূরা পড়িয়ে নবী শোনালেন, সাহাবীরা ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে গেল। সমস্ত সাহাবীরা সাজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, চিৎকার দিলেন আল্লাহু আকবার। সূরার নাম সূরা বিজয়। কয় নম্বর সূরা? 48 নম্বর সূরা। সেই সূরার আমি সর্বশেষ আয়াত অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতটুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য 3টি আমলের নির্দেশ দিয়েছেন। কয়টি? 3টি আমলের নির্দেশ দিয়েছেন, 3টি গুণের কথা বলেছেন, 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কে বলেছেন? একটু আওয়াজ দেন না, কে বলেছেন? এত আলসামি করলে তো হবে না, প্রশ্ন করলে ঝংকার দিয়ে স্পষ্ট করে জবাব দিবেন। 3টি আমলের কথা আল্লাহ বলেছেন, সেই 3টি আমল আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আমি আপনাদেরকে এই 3টি আমল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ঠিক এখন থেকে 11টা 12 মিনিট, এখন থেকে আমি ইনশাআল্লাহ 50 মিনিট কথা বলবো। কয় মিনিট? ইনশাআল্লাহ 50 মিনিট কথা বলবো। কষ্ট হবে আপনাদের? খারাপ লাগবে আপনাদের? যদি ধৈর্য ধরে শুনতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। মূল আলোচনা শুরু। যাদের অন্তরে নেফাকি আছে, মানে যারা মুনাফিক, তাদের অন্তরে জ্বালা শুরু হয়ে যাবে এখন থেকে। তারা উঠতে চাইবে, পালাতে চাইবে। তাদের দিকে তাকাইয়ে দেখবেন, তাদের দিকে তাকিয়ে দেখবেন, তাদের চেহারার ভিতরে নেফাকি এক জাতীয় লেপন, এক জাতীয় চিহ্ন মুখের ভিতরে দেখা যায়। আর যাদের বুকের ভিতরে ঈমান রয়েছে, এই আলোচনা যখন, মূল আলোচনা যখন শুরু হয়ে যাবে, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কি শুরু করব আলোচনা? আল্লাহ তাআলা কি বলেছেন আপনারা শুনতে চান? কয়টি আমল? 3টি আমলের কথা বলেছেন। আর আল্লাহ বলেছেন এই 3টি আমল যারা করবে, কাল হাসরের ময়দানে তারা বুক ফুলিয়ে নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে। সুবহানাল্লাহ। তারা কাল হাসরের ময়দানে নবীর অনুসারী হিসেবে তারা হাসরের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। চিৎকার দিন আল্লাহু আকবার। তাহলে আসুন আল্লাহর ভাষায় শুনি। কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ তাআলা কি বলছেন আমার দিকে লক্ষ্য করে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন 29 নম্বর আয়াত শুরুতেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর গোলামেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে
আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ আজ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আজ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি আমার প্রেরিত রাসূল। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল ছিলেন, এতে কারো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? ব্যাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, আমাদের আদর্শ নেতা। এটা আল্লাহর দেয়া বক্তব্য, এটা পৃথিবীর কোনো মানুষের বক্তব্য নয়। ঠিক কিনা? রাসূল মানে কি? নেতা। বলেন না, রাসূল মানে কি? নেতা। রাসূল বললে কারো জ্বলে না, নেতা বললে অনেকেরই জ্বলে। কথা বলেন না কেন? তাম পৃথিবীর যে মানুষগুলো জান্নাত পেতে চায়, তাম পৃথিবীর যে মানুষগুলো নাজাত পেতে চায়, তাদের এই নাজাতের প্রথম এবং প্রধান শর্ত হলো এই পৃথিবীর জমিনে তাদেরকে নেতা হিসেবে শুধুমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মেনে আপনি যদি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ মানেন, তাহলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বক্তব্যে বলেছেন, আপনার আমাদের সকলের আদর্শ নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা দেখি পথে ঘাটে মিছিল হয়, পথে ঘাটে মিছিল হয়। কি মিছিল হয়? কি মিছিল হয়? হ্যাঁ, মিছিল হয় যে কেউ কেউ বঙ্গবন্ধুর সৈনিক বলে না, বলে না, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা বলে। বলে তুমি মুজিবের আদর্শ যদি গ্রহণ করো, তাহলে স্পষ্ট বুঝে নিও, যত নামাজ, যত রোজা, হজ, যাকাত করেছো, যত দান সাদাকা করেছো, যত ভালো কাজ করেছো, সব কিছু তোমার বরবাদ হয়ে যাবে। কারণ তুমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ না করে পৃথিবীর একজন ব্যক্তির আদর্শ অনুসরণ করেছো। সেই ব্যক্তির যত ভালো মানুষই হোক না কেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের গ্যারান্টি আল্লাহ তাকে দেন নাই, বরং ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তার রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? যত ভালো মানুষই হোক, সে আপনার নেতা হতে পারে না। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লামা সাঈদী আপনার আমার আদর্শ নেতা নয়। অনুরূপ ভাবে বঙ্গবন্ধু কারো আদর্শ নেতা হতে পারে না। অনুরূপ ভাবে জিয়া কখনো কারো আদর্শ নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? বঙ্গবন্ধুর সেনা হয়ে গেছে। আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, গোলামরা আগে শোনো, মুহাম্মদকে নেতা হিসেবে মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, তোমরা যদি কাল হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে যদি পরিচয় দিতে চাও, তোমরা যদি হাসরের ময়দানে নাজাত পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটি আমলের নির্দেশ দিলাম। এই তিনটি আমল যদি পৃথিবীর জমিনে পালন করতে পারো, কাল হাসরের ময়দানে নবী মুহাম্মদের অনুসারী হয়ে তোমরা হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, সূরা আল ফাত 29 নম্বর আয়াত, তোমাদের জন্য তিনটি গুণের কথা বলে দিলাম। এক নম্বর গুণ হলো, তোমরা যদি আল্লাহর নবীর অনুসারী হতে চাও,
তাহলে তোমাদের 1 নম্বর গুণ থাকতে হবে আশিদ্দাউ আলাল কুফার। তোমাদের 1 নম্বর গুণ হবে তোমরা কাফেরদের প্রতি বড় কঠিন হয়ে যাবা, কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না, বাতিলের সঙ্গে কোনো ধরনের আপোষ হবে না। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি বজ্র কঠিন হতে হবে। কথা কি আমার নাকি আল্লাহ? কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের প্রতি কঠিন হতে হবে, কাফেরদের প্রতি গরম হতে হবে, কাফেরদের প্রতি শক্ত হতে হবে। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, যারা কাফের শক্তির কাছে মাথা নত করে নাই, যারা বাতিল শক্তির কাছে আপোষ করে নাই, সেই সমস্ত লোকেরাই সফল কাম হয়েছে। প্রিয় ভাইরা আমার, ইতিহাসের দিকে তাকান, যারাই হক্কানি ছিলেন তাদের জীবনের দিকে তাকান, তারা কখনোই কাফের শক্তির কাছে মাথা নত করে নাই। তারা হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু কাফেরের সঙ্গে প্রেম প্রীতি করেন নাই, আপোষ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এটা তোমাদের 1 নম্বর গুণ হবে, এটা তোমাদের হতে হবে 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য। কাফেরদের সঙ্গে কোনো নরম হওয়া চলবে না, কাফেরদের প্রতি হতে হবে গরম। কাফেরদের প্রতি নরম না গরম? আওয়াজ দিয়ে বলেন, নরম না গরম? কথা কার? কথা কার? আল্লাহর কথা। এখন কিছু কিছু ভাই বলবেন গরম কেমনে হবে? আমি জীবনে কারো গায়ে থাপ্পড় মেরে দেখলাম না, মশা মারতে আমার ভয় লাগে, আমি কাফেরদের প্রতি গরম হব কেমনে? কিন্তু ভাই আপনারা তো জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে একজন সাহাবী এমন ছিলেন যিনি কারো গালে থাপ্পড় মারা তো দূরের কথা, তিনি তার জীবনে কাউকে উচ্চ স্বরে একটা ধমক পর্যন্ত দেন নাই। এমন একজন নরম মনের সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু বকর। কি নরম! আপনার আমার চেয়েও নরম ছিলেন কে? হযরতে আবু বকর। আবার নবীর সাহাবীদের ভিতরে একজন গরম সাহাবীও ছিলেন, তার নাম হযরতে, আরে আওয়াজ দিয়ে বলেন না, হযরতে ওমর। তো নরম মনের মানুষ যারা, তারা ভালো করে বুঝেন যে আবু বকর হলো সবচেয়ে নরম মনের মানুষ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে কাফেরদের প্রতি নরম হওয়া চলবে না, কাফেরদের প্রতি গরম হতে হবে। ঠিক কিনা বল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো একদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, কোরআনের হক কথা যখন শুরু হয়ে যায়, শয়তান চারপাশে নিজের চুল নিজে ছিঁড়তে থাকে আর আফসোস করতে থাকে। তারা ডিস্টার্ব করার চেষ্টা করে, আমাদের ভিতরে ঢুকে তারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে। এজন্য সজাগ থাকুন, আমার চোখের দিকে তাকা। নবীর উপরে সেদিন একটা আয়াত নাজিল হলো। কথা কি বুঝতেছেন আপনারা? কি আয়াত নাজিল হয়েছে? হাফেজ সাহেবরা তো এখানে আছেন। মান জাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, একটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে কে আছো আমার গোলামের ভিতরে, তোমরা কে আছো? আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহকে দান করবা, আমি আল্লাহকে কর্জ দিবা। কথা কি বুঝতেছেন? ধার দিবা। কে আছো? আমি আল্লাহ সেটা তোমাদেরকে পরকালের ময়দানে বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেব। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কর্জে হাসানা কে চেয়েছেন? এই যে মাদ্রাসায় যেটা দান করেছেন, এটা কর্জ নিয়েছেন কে? কথা কি বোঝা যায়? কে নিয়েছেন? এই যে মাদ্রাসার মাহফিলে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, আমরাও আপনাদের কাছে বলি যে মাদ্রাসায় দান করুন, এটার দলিল কোথায়? এই কথা যে আমরা বলছি আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি, সেই টাকা আবার আমাকে দিচ্ছে, সেই টাকা আমি খরচ করে জীবন চালাচ্ছি, সংসার চালাচ্ছি।
আপনাদের প্রশ্ন হতে পারে যে এই দলিল আপনি কোথায় পেলেন, এটার প্রমাণ কি? আমাদের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে, মাদ্রাসার হুজুররা খাবে, আপনারা খাবেন। দলিল কি? দলিল হলো এই আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, মানে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যা দান করবেন, আল্লাহ বলতেছে ওটা শুধু দান না রে পাগলা, ও আমার গোলামেরা, ওটা দান না রে, ওটা আমি কর্জ নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আবার আমি কি করবো? আল্লাহ ফেরত দেব। কখন? হ্যাঁ, পরকালে এটা আমি বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেব। কথা কি বুঝতেছেন আপনারা? ব্যাখ্যাটা বুঝছেন? এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল মদিনায়, অল্প সময়ের মধ্যে চারপাশে আয়াতটা ছড়িয়ে পড়ল। কাফের ইহুদি সৈন্য, ইহুদিরা ঠাট্টা করা শুরু করে দিল, এই আয়াতের অপব্যাখ্যা করা শুরু করে দিল। তারা চারপাশে ঠাট্টা করতে শুরু করলো। তারা বলতে লাগলো, ওগো শুনছো নাকি, ও এলাকার লোকেরা শুনছো নাকি, মুসলমানদের আল্লাহ কর্জে হাসানা চেয়েছে, আয়াত নাকি নাজিল হয়েছে, আল্লাহ স্বয়ং ভিক্ষা চাচ্ছে, আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, ওই মুসলমানদের আল্লাহ ধার চাওয়া শুরু করে দিয়েছে, মুসলমানের আল্লাহর ভান্ডার নাকি খালি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছেন যে কি, তোমরা যাতে দান করো। টাকা পয়সা কি আল্লাহ নিছে? এই যে একটু আগে যে দান করছেন, টাকা কি আল্লাহ নিয়ে গেছে? জিবরিল আমিন এসে বলছে এই ব্যাগে ঢোকা টাকা, আমি জিবরিল আমিন, টাকা ঢোকা, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে নিয়ে যাবো টাকা, বলছে? আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা যেটা দান করবা ইসলামের পক্ষে, সেটাই আমি কর্জে হাসানা, সেটাই আমি কর্জ হিসেবে গ্রহণ করব। কিন্তু কাফেররা, ইহুদি, তারা ব্যাখ্যা করলো কি, তোদের আল্লাহ তো ফকির হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। খারাপ লাগছে আপনাদের? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি বাজারে গিয়ে বাজার করেছেন। বাজার সওদা করার পরে বাড়ির দিকে ফিরতেছিলেন, তিনজন ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি শুরু করেছে। আবু বকর মাথা নিচু করে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। একজন ইহুদি ডাকতে বলে, আবু বকর রে, ও হযরত আবু বকর, আবু বকর এদিকে আসো, শোনো শোনো, শুনতে পেয়েছি তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি ভিখারি হয়ে গিয়েছে। আরে কি আফসোস, তোমাদের যিনি রব, তোমাদের যিনি সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, তিনি হঠাৎ করে এভাবে ফকির হয়ে গেলেন, মিসকিন হয়ে গেলেন। এটা শুনে বড় কষ্ট পেয়েছি আবু বকর। চিন্তা করো না, চিন্তা করো না আবু বকর রে, তোমাদের আল্লাহকে বলিও চিন্তা যেন না করে। আমরা ধনী আছি, আমরা ইহুদিরা বড্ড ধনী মানুষ, যদি তোমার আল্লাহর কিছু দান খয়রাত লাগে, তোমার ফকির আল্লাহকে পাঠিয়ে দিও, আমরা তোমার আল্লাহকে কিছু ভিক্ষা দিয়ে দেব। সহ্য করার মতো কথা? হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাক করলেন, ফিরে আসলেন, ইহুদির সামনে আসলেন। ইহুদির সামনে এসে হযরত আবু বকর তার ডান হাতটা যত দূর পেছনে যায়, যত দূর পেছনে যায়, হাতটা পেছন দিকে নিলেন। পা থেকে মাথা পর্যন্ত শরীরের যত শক্তি ছিল সমস্ত শক্তি সঞ্চয় করে ডান হাতের ভিতরে ঢুকায়া দিয়ে সেই ডান হাত দিয়া ওই ইহুদির বাম গালে একটা থাপ্পড় মেরে দিলেন। আবু বকর যখন তার ডান হাত দিয়ে ইহুদির বাম গালে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, ইহুদি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়েছে, জমিনে পড়ে বেহুশের মতো অবস্থা হয়ে গিয়েছে। জমিনে পড়ার পরে ইহুদির গালে 5টা আঙ্গুলের ছাপ পড়ে গিয়েছে। ইহুদি তখন কান্না শুরু করে দিয়েছে। হযরতে আবু বকর থাপ্পড়টা মেরে বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে চলে গেলে। হিসাব নিকাশ শেষ, থাপ্পড় মেরেছে, বাসায় চলে গেছে। ইহুদি এবার কান্না করতে করতে নবীর আদালতে গিয়ে হাজির, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মদিনার প্রেসিডেন্ট, ওই দেশের নাগরিক। ইহুদি মামলার বাদী। নবী বললেন, ইহুদিরা কিসের মামলা নিয়ে এসেছো? ইহুদি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানের নবী, আমরা 3 জন বন্ধু গল্প করছিলাম, খোশ আলাপ গল্প করছিলাম, বাজারের একটি রাস্তার ধারে আমরা কথা বলছিলাম, পারিবারিক কথা। হঠাৎ করে কোথা থেকে যেন আপনার হযরতে আবু বকর
আপনার সাহাবী, আপনার শ্বশুর আবু বকর হঠাৎ করে আমাদের সামনে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে দিয়ে চলে গেল। কোনো কারণ নাই, কোনো অপরাধ নাই, আমার গালে থাপ্পড় মেরেছে। আপনার আদালতে এসেছি, আপনি তো মুসলমানদের নবী, আপনি তো রাসূল, আপনি নাকি কোরআনের বিচার ফয়সালা করেন, আপনি নাকি কখনো স্বজনপ্রীতি করেন না। যদি এটা সত্য হয়, আমি ইহুদি মামলা করলাম, আপনার শ্বশুর আবু বকরের বিচার করুন। তার নাম আবু বকর। আর ইহুদি তুমি ভুল করছো, ওটা আবু বকর না, ওটা হযরত ওমর। সুবহানাল্লাহ বলে না? নবী বলতেছেন কি, তুমি আবু বকর বলতে আবু বকর না, পাগলা চেনো নাই, ওটা আবু বকর না রে, ওটা হচ্ছে আমার হযরত ওমর। কারণ ওমর লোকটা এমন লোক, ওর মুখে যা চলে, ওর মুখ দিয়ে যা চলে, কথা যেরকম চলে, তার চেয়ে হাত বেশি চলে। কথা কি বোঝা যায়? ইহুদি তুমি চিনো না, ওটা আবু বকর না। আবু বকর তোমার থাপ্পড় মারবে, আবু বকর জীবনে কাউকে ধমক দিয়েও দেখে দেয়। ওটা হলো হযরত ওমর। ওমরের নাম লেখো মামলায়। ইহুদি বলে না, ওগো মুসলমানের নবী, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। সুবহানাল্লাহ বলেন। ওগো মুসলমানের নবী, ওমর নয়, ওমর নয়, হযরতে আবু বকর আমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে। নবী বললেন, হযরতে আলী কোথায়? হযরত আলী এসে হাজির। হযরতে আলী, এই মুহূর্তে আবু বকরের বাসায় যাও, গিয়ে আবু বকরকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করো। কথা কি বুঝতেছেন? শোনা খুব সহজ, বলা খুব সহজ, একটু মাথাটা ঠান্ডা করে বুঝে দেখুন নবী কাকে গ্রেফতার করলেন, কাকে গ্রেফতারের নির্দেশ দিলেন। একদিকে নিজের ঘনিষ্ঠ বন্ধু, হিজরতের রাতে যিনি জীবন বাজি রেখে নবীকে বাঁচিয়েছেন, কথা বলেন না কেন? অন্যদিকে শ্বশুর আয়েশার আব্বা, অন্যদিকে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান হযরতে আলীকে বলা হলো, আলী যাও এই মুহূর্তে আবু বকরকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করো। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি হতো, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যদি বলা হতো যে আপনার শ্বশুর এই কাজ করছে, তাহলে প্রধানমন্ত্রী বলতো, ডিবি হারুন কোথায়, এই বেটাকে গ্রেফতার করে আগে জেলে ঢুকাও। আমার শ্বশুরকে, আমার শ্বশুরের ফাঁসি চাই, আমার শ্বশুরের বিচার চাই, আমার শ্বশুরের বিরুদ্ধে মামলা করতে এসেছে, ঢুকাও, সেফ হাউসে ঢুকাও আর দিন গরম করো। কথা বলেন না কেন? ঠিক কিনা বলে? দেখেন নবী কারে বলে, ন্যায় বিচার কারে বলে, ইনসাফ কারে বলে। মামলা হয়েছে তো নবী নির্দেশ দিয়েছেন, আবু বকর সে আমার শ্বশুর হতে পারে, আবু বকর আমার বন্ধু হতে পারে, কিন্তু যখন কোরআনের আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে এখন আমার কাছে একজন আসামি ছাড়া তার আর কোনো পরিচয় নাই। কথা বলে ঠিক কিনা? তার পরিচয় এখন সে আসামি। ইসলাম এমনি এমনিতে বিজয় হয় নাই। দলে দলে কাফেররা নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ এমনি এমনিতে করে নাই। নবীর ইনসাফ দেখে, সুবিচার দেখে, চরিত্র দেখে। আজকে ওই চরিত্র ইনসাফ আমরা কি করছি? হ্যাঁ, বিক্রি করে ফেলেছি। এজন্য আমাদেরকে কেউ কেয়ার করে না, আমাদেরকে দেখলে ঘৃণা করে। নবীর চরিত্রের মতো চরিত্র নিজেদের ভিতরে ঢোকান, এখন কিয়ামত পর্যন্ত দেখবেন বিধর্মীরা আপনার কাছে এসে বলবে, আমাকে ইসলাম গ্রহণ করান, এত সুন্দর ইসলাম আপনার ভিতরে দেখেছি, সেই ইসলামটা আমিও চাই। আবু বকর কানা হয়েছে, আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবু বকর, এই ইহুদি বলেছে তুমি তাকে বিনা কারণে থাপ্পড় মেরেছ। কেন তুমি বিনা কারণে তাকে থাপ্পড় মারতে গেলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আমি তাকে বিনা কারণে থাপ্পড় মারিনি। তাহলে কেন থাপ্পড় মেরেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আব্বার নামে, মানে আমার বাবার চরিত্র নিয়ে যদি ওই ইহুদি কোনো কটূক্তি করত, আমি আবু বকর ওখানে থামতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি যদি আমার মায়ের চরিত্র নিয়ে অপবাদ দিত, তবু আমি আবু বকর প্রতিবাদ করতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি যদি আমার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ রটাতো, তবু আমি আবু বকর কোনো প্রতিবাদ করতাম না, কোনো উচ্চ বাক্য করতাম না, আমি মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আমি বাজার থেকে যখন বাড়ির দিকে ফিরছিলাম, এই ইহুদি আমাকে নয়, আমার বাবাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে নয়, বরং আমার আল্লাহকে নিয়ে, আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, আমার রবকে গালি দিয়েছে, আমার রবকে ফকির বলেছে, আমার রবকে ভিখারি বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার অপমান সহ্য করতে পারি, আমি আবু বকর আমার বাবার অপমান সহ্য করতে পারি, আমি আবু বকর আমার মায়ের অপমান সহ্য করতে পারি, কিন্তু আমি আবু বকর আল্লাহর অপমান সহ্য করতে পারি নাই, আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি বাধ্য হয়ে ওর গালে একটা থাপ্পড় মেরেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে বললে আমি কিচ্ছু বলতাম না, আমি মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু আমার আল্লাহকে নিয়ে, যিনি তামাম জাহানের রব, যার অক্সিজেন নিয়ে তারা নিঃশ্বাস গ্রহণ করে, সেই রবের নামে কটূক্তি করেছে, জঘন্যভাবে গালি দিয়েছে, এটা আমি সহ্য করতে পারি না। আবু বকরের মতো নরম মানুষ, আল্লাহর নবী ইসলামের বিরুদ্ধে কথা বললে তিনিও বসে থাকতেন না। তার মতো এত নরম মানুষ, তিনিও গরম হয়ে যেতেন। তাহলে শিক্ষা হলো এই, ইসলামের বিরুদ্ধে যখনই কোন ধরনের কটূক্তি হবে, বাংলার মুসলমানরা চুপ করে থাকতে পারে না। ও আমার প্রিয় ভাইরা, বিগত দিনে আমরা দেখেছি বাংলার জমিনে কোন কোন জায়গায় নাস্তিকের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে তারা কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমার দেশের কিছু নামধারী কিছু কুলাঙ্গার আছে, তারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে জঘন্য ভাষায় গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতেও আন্দোলনে নেমেছি, আমরা অতীতেও রাজপথে গিয়েছি, ফ্রান্সের বিপক্ষেও একবার আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি। সেই আন্দোলনগুলোতে আমাদের ভাইয়েরা অনেকে শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আবারও নতুন করে আজ এই দিনাজপুরের জমিনে আমরা নতুন করে আজ সিদ্ধান্ত নিতে চাই, এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে, এই 92% মুসলমানের জমিনে যদি সামনে কখনো কোনোদিন কোন কুলাঙ্গার আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলে, অথবা আমাদের আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, অথবা যদি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যদি কোন ধরনের কটূক্তি করে, তাহলে আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানের বলে বলিয়ান, আমরা ঘরে বসে থাকবো না, হাতে চুরি পরবো না, আমরা অবশ্যই রাজপথে যাব, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আন্দোলন করব, ওই কুলাঙ্গারদেরকে উপযুক্ত দাঁত ভাঙা জবাব না দিয়ে আমরা কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ভাইরা আমার, নবী বললেন, ইহুদি তুমি মিথ্যা বলছো কেন? আবু বকর বলছে, তুমি আল্লাহকে গালি দিয়েছো। তুমি কি জানো না এটা কোরআনের রাষ্ট্র? এখানে কোন ধর্মের লোক অন্য ধর্মকে গালি দিতে পারবে না। এখানে মুসলমানরা হিন্দু ধর্মের ভগবানকে গালি দিতে পারবে না, আবার মুশরিকরা আল্লাহকে নিয়ে গালি দিতে পারবে না। তুমি কি জানো না এ দেশে যার যার ধর্ম সেই সেই পালন করবে? কিন্তু তুমি ইহুদি হয়ে মুসলমানদের আল্লাহকে কেন ফকির বলেছ? ইহুদি বলছে আল্লাহর নবী আবু বকর মিথ্যা বলছে, আমরা এই ধরনের কোনো কথা বলিনি। নবী বলেছেন, তাহলে সাক্ষী দেখাও। তোমার কি সাক্ষী আছে? তুমি যে নির্দোষ, তুমি যে কোনো গালি দাও নাই, এর পক্ষে কোনো সাক্ষী আছে? ইহুদি বলে, জি আছে। সাক্ষী হাজির করো। কোরআনের বিচার চলে সাক্ষী সাবজের উপরে। কিসের উপরে? সাক্ষী ছাড়া বিচার হবে না। সাক্ষী এসে হাজির, আরেক ইহুদি হাজির, সাক্ষী। নবী বললেন, কে? তুমি বলো তো দেখি, তুমি কি এই ঘটনা দেখেছো, শুনেছো?
তো ইহুদি বলছে আল্লাহর নবী, মুসলমানদের নবী, আমি তো সেদিন ওর সাথেই ছিলাম, আমার বন্ধু মানুষ, পারিবারিক খোশ গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, হঠাৎ করে ওই যে আপনার আবু বকর, ওই যে আবু বকর, তার সাথে ওই যে আবু বকর হঠাৎ করে এসে আমার বন্ধুর গালে এমন একটা থাপ্পড় মারলো, আমার বন্ধু তো পড়ে গিয়ে বেহুশ। কোনো গালি দেয়নি? না, কোনো গালি দেয়নি। সত্য না মিথ্যা বলল? সাক্ষী সত্য না মিথ্যা? মিথ্যা সাক্ষী। আমাদের পুতুলের মা, পুতুলের মা চেনেন না? পুতুলের মা এরকম অনেক সাক্ষী জোগাড় করে আলেমদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিল। তার মানে বোঝা গেল যে অতীত ইতিহাস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম বারবার পুনরাবৃত্তি হতে থাকবে। একই জিনিস, একই ঘটনা, একই সারাংশ কিয়ামত পর্যন্তই ঘটবে। নাম, জায়গা, স্থান, কাল, পাত্র শুধু ভিন্ন ভিন্ন হবে। এজন্যই কোরআন হচ্ছে জীবন্ত বিধান। কথা কি বুঝতেছেন আমার? একই ঘটনা কিয়ামত পর্যন্তই ঘটবে, শুধু কি হবে? নাম, স্থান, কাল, পাত্র চেঞ্জ হবে। এক সময় নমরুদ ছিল, নমরুদ পৃথিবী থেকে বিদায় হয়েছে। আবার আরেক সময় আবু জাহেল এসেছে। নমরুদের কাজ যা, আবু জাহেলের কাজ তা। এক সময় ইব্রাহিম ছিল, এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এখন হক্কানি আলেম রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন সাক্ষী? হ্যাঁ, ওই জামানার সাক্ষী। আমাদের পুতুলের মা ওই জামানার সাক্ষী হাজির করছিল। বলছে জজ সাহেব, বলছে তুমি দেখছো? কয় হ্যাঁ দেখছি। কি দেখছো? যে হুজুর ধর্ষণ করছে ৭১-এ। তাই নাকি? তোমার বয়স কত ছিল? যে হুজুর ১২-র কাছাকাছি। বাবা, ১২-র কাছাকাছি। তা তুমি কি দেখছো? কোথায় থেকে দেখছো ধর্ষণ? কয় যে জজ সাহেব, আমি ১.৫ কিলোমিটার দূর থেকে দেখেছি। কয় কিলোমিটার? দেখছেন সাক্ষীর ধরন? দেখছেন? জজ সাহেব কি কয়? রাইট। না তাহলে ঠিক আছে, ১.৫ কিলোমিটার তো, তাহলে তো খুব স্বচ্ছ পরিষ্কার দেখছো তুমি? যে জি পরিষ্কার দেখছি। ব্যাস, সাক্ষী গ্রহণ হয়ে গিয়েছে, পরিষ্কার দেখেছে ১.৫ কিলোমিটার দূর থেকে। দেখছেন সাক্ষীর অবস্থা? ইহুদি সাক্ষী হাজির করেছে। নবী এবার আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, ইহুদি নির্দোষ সেটার প্রমাণ পেয়েছি, সাক্ষী এসে হাজির হয়েছে। এবার তুমি তোমাকে নিরপরাধ প্রমাণ করো। তুমি যে বিনা কারণে থাপ্পড় মারো নাই, সেটার কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষী হাজির করো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আবু বকর তোমার প্রেসিডেন্ট নই রে আবু বকর, আমি তোমারও যেমন প্রেসিডেন্ট, ওই ইহুদিরও প্রেসিডেন্ট। বিচার সবার জন্য সমান। দেখছেন ইনসাফ করে? আর আমি আমার এই জীবনে দেখেছি, আমার সমাজের অনেক হাজি, আমার দেশের অনেক টাইটেলধারী প্রিন্সিপাল, এরকম আমি অনেক দেখেছি, যারা নামাজ, রোজা, হজ, যাকাতে সব জায়গায় ভালো, কিন্তু বিচারে মজলিসে বসে নিজের ভাতিজা অপরাধ করার কারণে নিজের ভাতিজাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছে, ভাতিজার পক্ষপাতিত্ব গ্রহণ করেছে। নাই আপনাদের এলাকায়? নাই? আরে মিয়া, কি হবে আপনার ওই নামাজ? হাজি সাহেব, কি হবে আপনার ওই হজ দিয়ে যদি আপনি বিচারের মজলিসে বসে সত্যের পক্ষ নিতে না পারেন? নিজের ছেলে অপরাধ করেছে বলে, নিজের খালাতো ভাই অপরাধ করেছে বলে, নিজের আপন ভাতিজা অপরাধ করেছে বলে আপনি ভাতিজার পক্ষ নিয়ে বিচার থেকে হালকা করে দিলেন। স্পষ্ট জেনে রাখুন, আপনার নামাজ, আপনার হজ কাল হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে, কারণ আপনি যা করেছেন বিশ্ব নবীর বিরুদ্ধে করেছেন। ঠিক কিনা? পরহেজগারি শুধু নামাজ রোজায় না রে ভাই, বরং নামাজ রোজায় পরহেজগারির প্রমাণটা খুব কম। মুনাফিকরাও নামাজ পড়ে, মুসলমানরাও নামাজ পড়ে, ইমানদাররাও নামাজ পড়ে। এখানে আপনি পরহেজগারির কোনো প্রমাণ দেখাতে পারবেন না। কি কথা খারাপ বললাম? বিগত বছরগুলোতে যারা ফাঁসিতে ঝুলেছে দেখছেন, আপনারা দেখছেন, আপনারা নিজেরা তাদের পক্ষে যারা ছিলেন মসজিদের কাতারে দাঁড়িয়েছেন, আপনারা নামাজ পড়েছেন না? যারা ফাঁসিতে ঝুলিয়েছে
তারাও আপনার ওই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে। কি পড়ে নাই? পড়ে নাই? তাহলে পরহেজগারি নামাজ দিয়ে প্রমাণ করা যায় না। কথা কি বুঝতেছেন? নামাজ শয়তানেও পড়ে, ইমানদাররাও পড়ে। তাহলে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার করুন, তাহলে বোঝা যাবে যে আপনি সত্যিকারের পরহেজগার। হযরত আবু বকর তোমার সাক্ষী হাজির করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় যে ঘটনাটা ঘটেছে, বিশ্বাস করুন নবী আশেপাশে কোনো ব্যক্তি ছিল না, আমার জানা মতে কেউ ছিল না, আমার পক্ষে সাক্ষী দেবার মতো আমার কাছে কোনো সাক্ষী নাই। ঠিক একই ভাবে এই মুহূর্তে ওই ইহুদি তোমার বাঙ্গালে সেই ওজনের একটা থাপ্পড় মেরে দিবে। বিচারের ফয়সালা রায় হয়ে গিয়েছে। কি করবে এখন ইহুদি? আবু বকরের গালে থাপ্পড় মারবে। আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাস্তি কার্যকর করুন, আমি আবু বকর প্রস্তুত আছি। কথা বুঝতেছেন? আবু বকর প্রস্তুত থাপ্পড় খাবার জন্য। ইহুদি এবার খুশিতে আটখানা হয়ে গিয়েছে। হাসে আর ষাটের এরকম হাতা গোছায়। কথা বোঝেন নাই? থাপড়াবে কাকে? আবু বকরকে খুশি ইহুদি এবার হাতের এই ষাটের হাতা গোছায় আর থাপ্পড় মারার জন্য আবু বকরের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমিন রে শোনো। ওরে জিবরিল আমিন, হযরত আবু বকর ইহুদির গালে যে থাপ্পড় মেরেছিল, বলো তো জিবরিল আমিন, এটা কার কারণে থাপ্পড়টা মেরেছে? আবু বকরের বিরুদ্ধে কথা বলেছিল নাকি? জিবরিল আমিন বলেন, আল্লাহ আপনি তো সবই জানেন, আমি আল্লাহ তবুও জানতে চাই, বলো জিবরিল আমিন। ইয়া রাব্বাল আলামিন, না গো না, তার বাবার বিরুদ্ধে না, তার মায়ের বিরুদ্ধে না, তার বিরুদ্ধে না, ইহুদি আপনার বিরুদ্ধে কথা বলেছিল, আপনাকে ফকির বলেছিল। আল্লাহ বলেন, জিবরিল আমিন রে, তাহলে আমার কারণে হযরত আবু বকর আমার মহব্বতের কারণে, আমি আল্লাহর সত্তার সম্মানের দিকে তাকিয়ে, আমি আল্লাহর ইজ্জতের দিকে তাকিয়ে হযরত আবু বকর ওই কথাটা সহ্য করতে পারে নাই। আমি আল্লাহর বেইজ্জতি এটা আবু বকর সহ্য করতে পারে নাই। আমি আল্লাহর মহব্বতে আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরে দিয়েছে। ওরে জিবরিল আমিন, আমার কারণে আবু বকর থাপ্পড় মেরেছে। ওরে জিবরিল আমিন, আজ সেই আবু বকর বিনা অপরাধে কাফেরের হাতের থাপ্পড় খাবে, আর আমি আল্লাহ রসে বসে তামাশা দেখবো, এটা তো হতে পারে না। ওরে জিবরিল আমিন, এটা হতে পারে না, হতে পারে না। আমি আল্লাহ তামাশা দেখবো আর আমার আবু বকর থাপ্পড় খাবে বিনা অপরাধে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। জিবরিল আমিন, ওরে জিবরিল আমিন, আবু বকরের পক্ষে কোনো মানুষ কেউ সাক্ষী ছিল না, আবু বকরের পক্ষে সাক্ষী দেবার মতো কোনো মানুষ ছিল না, ঠিক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো নিজে দেখেছি, নিজে শুনেছি আবু বকরের কোনো দোষ নাই। ওরে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। নবী ফয়সালা দিয়েছেন, কোরআন অনুযায়ী ফয়সালা দিয়েছেন। এই মুহূর্তে ফয়সালা কার্যকর হয়ে যাবে। কার্যকর হবার আগেই ওই ইহুদি আবু বকরের গালে থাপ্পড় মারবার আগেই, ও জিবরিল আমিন, দ্রুত যাও, দ্রুত যাও, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটা আয়াত নিয়ে যাও, ওহীটা নবীর উপরে নাজিল করে দিয়ে নবীকে জানিয়ে দাও, পৃথিবীর কোনো মানুষ আবু বকরের সাক্ষী হতে না পারে, কিন্তু আমি আল্লাহ আজ নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন নবীর উপরে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। ওগো নবীজি, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ সেটা দেখেছি, আমি আল্লাহ শুনেছি। কাওলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদিরা বলেছিল ইন্নাল্লাহা ফাকীর, ওই ইহুদিরা বলেছিল আল্লাহ ফকির হয়ে গিয়েছে। ওগো নবীজি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আপনার আদালতের, আমি আল্লাহ আপনার আদালতের সাক্ষী হয়ে গেলাম। পৃথিবীর কেউ যখন সাক্ষী দিতে পারে নাই, আমি আল্লাহ সাক্ষী দিলাম আবু বকরের কোনো দোষ নাই। ইহুদি আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষে আল্লাহ সাক্ষী দিলেন, ওহী নাজিল হয়ে গেল। ইহুদিরা থরথর করে কাঁপতে শুরু করল। নবীর পা ধরে ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসলমানের নবী, আমাদের ভুল হয়ে গেছে, এটা নিয়েও যে ওহী নাজিল হবে এটা তো জানি না, নাহলে আসতাম না মামলা।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা ভাবছি আবু বকরের কোনো সাক্ষী নাই। প্রিয় ভাইয়ের আমার, এই ঘটনা কেন বললাম? এই ঘটনার জন্য বললাম, আবু বকরের মতো নরম মানুষটা কাফেরদের প্রতি কতটা গরম হয়েছিল। ওমরের কথা বলি নাই, কারণ ওমর তো এমনিতেই গরম। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠিন হতে হবে তোমাদেরকে, গরম হতে হবে তোমাদেরকে। আবু বকর ছিলেন সবচেয়ে নরম মনের সাহাবী, উনিও কাফেরদের প্রতি গরম হয়েছিলেন। কারণ আবু বকর জানতেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, আল্লাহ বলে দিয়েছেন কাফেরদের প্রতি নরম হওয়া যাবে না। আবু বকর এটা জানতেন যে কাফেরদের প্রতি নরম হওয়া যাবে না, গরম হতে হবে। লাফালাফি করবা, কাফের গোষ্ঠী যদি লাফালাফি করে ওদের পা কেটে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কাফের গোষ্ঠী বেশি হাতাহাতি করবে তো মুসলমানরা তাদের হাত কেটে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি তারা তাদের সীমার মধ্যে থাকে তাহলে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী থাকবে, শুধু ভালোবাসা। কি থাকবে? ভালোবাসা থাকবে, নাগরিকতার ভালোবাসা। তোমরা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। ভালোবাসা থাকবে, মানবতার ভালোবাসা। তোমরা আল্লাহর একজন সৃষ্টি মানুষ, আমরাও আল্লাহর সৃষ্টি মানুষ, এই ভালোবাসা থাকবে। ঠিক কিনা? কিন্তু বাড়াবাড়ি করলে, আশিদ্দাউ আলাল কুফার, বাড়াবাড়ি করলে নরম না গরম? নরম না গরম? আপনাদের খারাপ লাগছে মনে হয়, কষ্ট হচ্ছে তো গরম হওয়া লাগবে। আর চুপ করে থাকার সুযোগ নাই, আর ঘুমালে চলবে না। যদি ঘুমান এবার, যদি এবার আবার ঘুমান, আমাদের পুতুলের মা যতটুকু চামড়া রেখে দিছে, যতটুকু তোলার তো তুলছে চামড়া। চামড়া বোঝেন? মায়ের তো বোধহয় খান নাই। আমি 3 বার খাইছি। কয়বার? 3 বার জেল খেটেছি। প্রিয় ভাইয়ের আমার, তো যতটুকু চামড়া আছে পিছনে না, ওইটুকু এবার তুলবে যদি ঘুমান। আর যদি জাগ্রত থাকতে পারে, সচেতন যদি থাকতে পারে, তবে সুদিন আসতেছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলে? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। বৈষম্য থাকবে? বৈষম্য থাকবে? কোরআন যদি সংসদে যায় বৈষম্য থাকবে? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান,
গর্ব এবার কোরআনের সরকার, বলেন ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে মনে মনে, আর মাত্র 6 মিনিট ইনশাআল্লাহ। কষ্ট হবে, খারাপ লাগবে, আরো চলবে ইনশাআল্লাহ। ফজর পর্যন্ত, তাই না? আচ্ছা আচ্ছা, ফজর পর্যন্ত। আচ্ছা ফজর পর্যন্ত যেহেতু চলবে, তাহলে ডাক্তার সাহেব এক কাজ করেন, বিরিয়ানির ব্যবস্থা করেন, ফজর পরে বিরিয়ানি খেয়ে একবারে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, আর 5-6 মিনিট কথা বলবো, খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বন্ধুরা আমার, 2 নম্বর গুণের কথাটা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, 2 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ হলো কাফেরদের প্রতি তোমরা কঠিন হবে, কঠোর হয়ে যাবে। 2 নম্বর গুণ হলো, ও আমার গোলামেরা শোনো, রুহামা বাইনাহুম, চিল্লায় বলেন আল্লাহু আকবার। রুহামা বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পরকালের ময়দানে নবীর উম্মত হিসেবে যদি পরিচয় দিতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, নবীর অনুসারী যদি হতে চাও, তাহলে 2 নম্বরের গুণ হলো তোমরা পরস্পরের প্রতি হবে রহমদিল। মুসলিম আরেক মুসলিমের প্রতি হয়ে যাবে নরম, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ভালোবাসায় সিক্ত হবে। কাফেরদের প্রতি যতটা গরম হবে, মুসলমানের প্রতি ঠিক ততটাই নরম হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের প্রতি গরম, আর আমার মুসলমান ভাইয়ের সাথে হতে হবে নরম। কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আল্লাহর নির্দেশ। রহমদিল হতে হবে, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে তোমরা হবে রহমদিল, মহব্বতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন পরস্পরের সম্পর্ক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওরে গোলাম, রক্তের সম্পর্ক না থাকতে পারে, ওরে গোলাম শোন, আত্মীয়তার সম্পর্ক না থাকতে পারে, বন্ধুত্বের সম্পর্ক না থাকতে পারে, আমি আল্লাহ একটা সম্পর্ক দিয়ে দিলাম। এই সম্পর্ক হলো, তুই যদি ইমানদার হোস আর ওই ব্যক্তি যদি ইমানদার হয়, তবে তোদের দুজনের সম্পর্ক আমি আল্লাহর পক্ষ থেকে ভাইয়ের সম্পর্ক করে দিলাম। আমি আল্লাহর কাছে আত্মীয়তার সম্পর্কের চেয়ে, রক্তের সম্পর্কের চেয়ে, বন্ধুত্বের সম্পর্কের চেয়ে এই ইমানের সম্পর্কের, ভাইয়ের সম্পর্কটা কোনো অংশে কম নয়। চিৎকার দিব না আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের মাথায় টুপি থাক আর না থাক, ও যদি ঈমানদার হয়, ও যদি কালেমা পড়া মুসলমান হয়, সে আমার ভাই। ঠিক কিনা বলেন? কার পাঞ্জাবি ফাটা, কার পাঞ্জাবি জুব্বা পরা, কার মাথায় টুপি আছে, কার মাথায় টুপি নাই, কে জোরে জোরে আমিন বলে, কে আস্তে আস্তে আমিন বলে, সেদিকে আর ফতোয়াবাজি করা যাবে না। কে দাঁড়িয়ে থেকে পেশাব করে আর কে বসে থেকে করে, সেদিকে আর লক্ষ্য করার দরকার নাই। যে ঈমানদার, যে ঈমান এনেছে, কালেমা পড়েছে, সে আমার ভাই। কারো বিরুদ্ধে আমরা আর গীবত করব না, সমালোচনা করব না, কাউকে ভর্ৎসনা করব না, কাউকে অপমান করব না। গেঞ্জি শার্ট পরেছে বলে তাকে আমরা অপমান করব না, ঘৃণা করব না। যে যাই পড়ুক, যেভাবেই চলুক, যার চরিত্র যেটাই হোক, যদি সে কালেমা পড়া মানুষ হয়ে থাকে, তাহলে তাকে আমরা ধরে বুকের সঙ্গে বুকটা মিলায়া মহব্বতের সুরে একটা ভাই বলে ডাক দিব, চেষ্টা করব, দাওয়াত দিব। দেখবেন এইভাবে ভালোবাসা দিয়ে যদি দাওয়াত দেন, এক সময় ওই লোকেরা, চরিত্রহীন লোকেরা, ওই লোকেরা ইসলামের কালেমা পড়ে, তারা ছায়ায় আশ্রয় নিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আজ থেকে আমরা কোনো ভেদাভেদ করব না, কোনো হিংসা করব না। কে কোন দল করে, কে কোন পার্টি করে, কে কি করে, সেদিকে আমরা লক্ষ্য করব না। মুসলমান সামনে পেলেই প্রথমে সালাম দিব, তারপরে মুসাফা করব, পারলে জড়ায়া ধরব, পারলে এক কাপ চা খাওয়াবো, পারলে একটা রুটি কলা খাওয়াবো, পারলে 2-1টা হাদিসের কথা বলবো, কোরআনের কথা বলবো। ভাই বলে সম্বোধন করে, সম্মান করে, তাকে সম্মানিত করে তাকে বোঝানোর চেষ্টা করব। কারণ আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর গুণের নির্দেশ হলো, পরস্পরের প্রতি হতে হবে রহমদিল, পরস্পরের প্রতি হতে হবে বড় দয়ালু। একটু জবান খুলে বলেন তো দেখি, কথা আমার নাকি আল্লাহ?
ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, হযরতে ওমর তখন অর্ধজাহানের খলিফা। হযরতে ওমরের আদালতে দুজন যুবক একজন আসামিকে ধরে ধরে টেনে হিচড়ে, হযরতে ওমরের আদালতে একজন আসামিকে টেনে হিচড়ে দুজন যুবক নিয়ে এসেছে। ওমরকে ডাক দিয়ে বলেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো হযরতে ওমর, এই যে ব্যক্তি আসামি আমার বাবাকে হত্যা করেছে, আমরা হচ্ছি দুই ভাই, আমাদের আব্বা জানকে লোক হত্যা করেছে, আমরা তাকে হাতে নাতে ধরেছি। হযরতে ওমর ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কোরআনের আদালতে এনেছি, আপনি কিসাসের ফয়সালা দিয়া দেন। আমার বাবাকে যেভাবে হত্যা করেছে এই লোকটাকেও আপনি সেভাবে হত্যা করেন। ও আমার ভাইরা, মুসলমানের মধ্যে মুসলমানের মহব্বত কেমন হবে, ভালোবাসা কেমন হবে, এটা বোঝানোর জন্য ছোট্ট একটা হাদিস বলে মুনাজাত দিয়ে দেব, ইনশাআল্লাহ কষ্ট হবে না। ও আমার প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বললেন, হে যুবকেরা, তোমরা কাকে ধরে এনেছো, কাকে তোমরা এভাবে আসামি বানিয়েছো, কি করেছে সে? যুবক দুজন বললেন, এই লোকটি আমাদের আব্বাকে হত্যা করেছে। হযরত ওমর বললেন, হে যুবক, তোমাকে চিনি না, তোমাকে জানি না, বলো তোমার নাম পরিচয় কি, তুমি কোথায় থাকো, কেনই বা তুমি তাদের আব্বা জানকে হত্যা করেছো, কারণটা কি? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন বিদুইন মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসলিম মানুষ, আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে, অন্য এক অঞ্চল থেকে আমি এসেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নামে ভরসা করে একটা উটের পিঠে চড়ে আমি সফর শুরু করেছি। মরুভূমির পথ ধরে ধরে যখন আমি আসতেছিলাম, হঠাৎ করে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু রেস্টের প্রয়োজন মনে করলাম, একটু বিশ্রামের প্রয়োজন মনে করলাম। আমি প্রতিমধ্যে মরুভূমিতে আমার উটটাকে একটা গাছের কাছে বেঁধে আমি সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে যখন জাগ্রত হলাম, ঘুম থেকে জাগ্রত হবার পর আমি তাকিয়ে দেখলাম আমার বেঁধে রাখা উটটি গাছের সঙ্গে আর নাই। আমার উটকে আর খুঁজে পাওয়া যায় না, উট আর নাই। উটকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। আমি উট খুঁজতে খুঁজতে একটা লোকালয়ে চলে গেলাম। সেখানে দেখলাম একটা ফসলের জমি। সেই ফসলের জমির দিকে গেলাম, গিয়ে দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন লোক আমার উটকে ধরে পাথর দিয়ে আমার উটের মাথায় থেত্রে থেত্রে, উটের মাথা থেত্রে দিয়ে আমার উটটাকে হত্যা করেছে। এই দৃশ্য দেখে আমি মুসাফির বড় ব্যথিত হয়ে গেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার চোখের সামনে আমার উটকে হত্যা করলো, কিন্তু আমি দ্রুত গতিতে তার কাছে পৌঁছতে পারি নাই। পৌঁছলাম, ততক্ষণে আমার উটটা মরে গিয়েছে। আমি ওই লোকটিকে বললাম, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি একজন বৃদ্ধ মানুষ, আপনার ভিতরে কি এতটুকু মানবতা নাই, এতটুকু কি ভালোবাসা নাই, এতটুকু কি দয়া মায়া নাই? একটা অবলা জন্তু, অবলা একটা প্রাণী উটকে আপনি এভাবে হত্যা করেছেন। আপনি একটা সীমারের চাইতেও বড় জানোয়ার। এই কথাটুকু শুধু বলেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই বৃদ্ধ লোকটি আমার উপর আঘাত করতে শুরু করে দিল। একে তো আমার উটকে হত্যা করেছে, আবার আমাকে আবার আক্রমণ করেছে, আমাকে আবার আঘাত করতে শুরু করেছে। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাতের কাছে একটা পাথর পেয়েছিলাম, পাথরটা দিয়া ওই বৃদ্ধ লোকের আঘাত করেছিলাম। ওই বৃদ্ধ লোকটিকে আমি শুধু ব্যথা দেওয়ার জন্য আঘাত করেছিলাম। বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই লোকটি মারা যাবে, মৃত্যু বরণ করুক এমন নিয়তে আমি তাকে মারি নাই। তাকে মেরে ফেলার জন্য আমি পাথর নিক্ষেপ করি নাই। পাথরটা যখন নিক্ষেপ করেছি, পাথরটা তার মাথায় লেগে মাথাটা ফেটে গিয়ে ওই বৃদ্ধ লোকটি তৎক্ষণাৎ মারা গিয়েছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ওই বৃদ্ধ লোকটিকে হত্যা করার উদ্দেশ্যে আমি পাথর মারি নাই। হযরত ওমর বললেন, হে যুবক, তুমি তাকে পাথর দিয়ে মারতে গেলে কেন? তোমার উটকে সে হত্যা করেছে, তুমি এই ওমরের কাছে আসলে আমি ওই লোকের কাছ থেকে উটের টাকা জরিমানা হিসেবে তোমাকে দিতাম, তুমি আরেকটা উট ক্রয় করে নিতে। কেন তুমি তার সাথে মারামারি করতে গেলে? যেহেতু ওই বৃদ্ধ লোকের দুই ছেলে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, হত্যা মামলা করেছে, আমি হযরত ওমর কিসাসের বিধান দিয়ে ফয়সালা দিব। বিশ্বাস করো যুবক, তুমি একজন মুসলিম মানুষ, তোমার প্রতি আমার মায়া হচ্ছে, কিন্তু আমার করার কিচ্ছু নাই। যেহেতু তুমি হত্যা করেছো, নিজ মুখে স্বীকার করেছো, আর বাদী পক্ষ যেহেতু ছাড় দেবে না, হ্যাঁ, যদি বাদী পক্ষের ওই যুবক দুজন যদি আপোষ হয়ে যায়, টাকা পয়সার বিনিময়ে যদি আপোষ হয়ে যায়, তাহলে আমি ওমর তোমাকে বেকসুর খালাস দিতে পারবো। দেখছেন কোরআনের বিচার? বাদী পক্ষ যদি কিছু টাকা পয়সা নিয়ে যদি আপোষ করে,
তাহলে আপনি খালাস, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাদী যদি বলে না, হত্যার বিচার হত্যা, হত্যার শাস্তি হত্যা হবে, আপনার বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, খুব সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়েরা, হযরত ওমর বললেন, যুবকরা, ও বিদয়ীন মুসাফির, তুমি যেহেতু হত্যা করেছো, বাঁচার আর কোনো উপায় নাই, বাদী পক্ষ বড় শক্ত, যুবক দুজন কিছুতেই মানবে না, হত্যার বদলে হত্যা চেয়েছে। সুতরাং যুবক, তোমাকে গ্রেফতার করা হলো। আগামী জুমা নামাজ পর, আগামী জুমাবার জুমার নামাজের পরে তোমাকে কতল করে দেয়া হবে। রায় হয়ে গিয়েছে, ফয়সালা হয়ে গিয়েছে, আগামী জুমার নামাজের পর কতল করা হবে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমরকে ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি, আমি জেনেছি, যত কঠিন মনের বাদশা পৃথিবীতে থাকুক না কেন, যত কঠিন হৃদয়ের বাদশা প্রেসিডেন্ট এই পৃথিবীতে আসুক না কেন, আমি শুনেছি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা যদি শেষ ইচ্ছা বলতো, সেই শেষ ইচ্ছা তারা পূরণ করত। আপনি অর্ধ জানের খলিফা, জানি না আপনি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবেন কিনা। ওমর বললেন, যুবককে, কি বলতে চাও তুমি? কি তোমার ইচ্ছা আছে আমাকে বলো, আমি তোমাকে ইচ্ছা পূরণের সুযোগ দিতে চাই, বলো তুমি কি বলতে চাও বলো। যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছা হলো, আমার শেষ ইচ্ছা হলো, আমি একজন মুসলিম সন্তান, আমার গ্রামের কিছু ভাইদের কাছে আমার কিছু ঋণ রয়েছে, আমি ঋণগ্রস্ত অবস্থায় এসেছি, আমার বাড়িতে আমার এলাকায় জমি জমা আছে, জমি বিক্রি করলেই ঋণ পরিশোধ করা যাবে, সেটা নিয়ে টেনশন নাই। কিন্তু ঋণগ্রস্ত মানুষ আমি, আমাকে যদি এভাবে আটকে রেখে যদি আগামী জুমায় যদি আমাকে হত্যা করে ফেলেন, আমার গ্রামের লোকেরা মনে করবে, আমার গ্রামের লোকেরা মনে করবে মুসলমান ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর এলাকা ছেড়ে পালিয়ে চলে গিয়েছে, টাকা দেয়নি, টাকা না দিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে, তারা মনে করবে মুসলমানের চরিত্র ভালো না, মুসলমানরা টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দেয় না। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমার এলাকার কিছু হতদরিদ্র, কিছু দিনমজুর, কিছু কামলা কিষান, তারা কিছু কিছু টাকা আমার কাছে আমানত হিসেবে রেখেছে। আমার চরিত্র দেখে, আমার নামাজ রোজা দেখে তারা আমাকে আমানতদার হিসেবে আমার কাছে কিছু সম্পদ আমানত রেখেছে। আমাকে যদি আটকে রেখে আগামী জুমাবারে যদি হত্যা করে ফেলেন, আমি যদি এলাকায় ফিরে যেতে না পারি, ওই এলাকার সমস্ত লোকেরা মনে করবে তাদের আমানতের টাকা আমি খেয়ানত করে এলাকা থেকে পালিয়েছি। আর হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে ঋণগ্রস্ত হিসেবে আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন, কিন্তু ঋণের গুনাহ তো মাফ করেন না। আপনি যদি আমাকে ছুটি না দেন, বাড়িতে যাবার সুযোগ যদি না দেন, আমি ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। যদি বাড়িতেই যেতে না পারি, ওই লোকদের আমানত তাদের হাতে ফেরত দিতে পারবো না। ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আরজি জানাই, আমাকে 2টা দিনের জন্য আমার বাড়িতে গিয়ে ঋণ পরিশোধ করবার সুযোগ দিন। হযরত ওমর বললেন, ওরে মুসাফির, কোরআনের বিধিমালা অনুযায়ী তোমাকে বাড়িতে ছুটি দেওয়ার মতো, জামিন দেওয়ার মতো বিধিমালা রয়েছে, কিন্তু শর্ত হলো জামিনদার থাকতে হবে। তুমি যদি বাড়িতে যেতে চাও, তুমি আগামী জুমার আগেই তোমাকে আসতে হবে, কিন্তু শর্ত হলো একজন জামিনদার থাকতে হবে। বলো তোমার জামিনদারকে, বলো তোমার জামিনদারকে, জিম্মাদার কে হবে বলো। তুমি যদি না আসো তখন আমাদের কি হবে? বলো তোমার কে জিম্মাদার আছে? মুসাফির বলে, আমার তো কোনো জিম্মাদার নেই, কারণ এখানে অনেক লোককে আমি দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, তাদের সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, কারণ আমি অনেক দূরে বাড়ি আমার, আমি মুসাফির মানুষ, এখানে অনেক মুসলমান আছে ঠিক, কিন্তু তাদের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নাই। আর যেহেতু সম্পর্ক নাই, সেহেতু অপরিচিত একটা লোকের জন্য মৃত্যুর এরকম একটা রিস্ক নিয়ে কেউ জিম্মাদার হবে না। হবে নাকি? হবে, হবে। অপরিচিত লোকের পক্ষে কে জামিনদার হবে? যদি ও না আসে তবে তো তাকেই হত্যা করা হবে। হযরত ওমর বললেন, তাহলে আমার করার কিছু নাই, যাও যাও বন্দিশালায় ঢুকে যাও, আগামী জুমার নামাজ পড়ে তোমাকে কতল করা হবে। এই কথা শুনে মুসাফির ভেঙে পড়লেন, আল্লাহ বলে ডাক দিয়ে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ রব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো,
আমি ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করার নিয়ত আছে, কিন্তু আমি ঋণ পরিশোধ করার সুযোগ পেলাম না। রব্বুল আলামিন তুমি সাক্ষী দেখো, আমার কাছে মানুষের আমানত আছে, আমানত ফিরানোর আমি সুযোগ পেলাম না। রব্বুল আলামিন তুমি সাক্ষী দেখো, আমানত ফেরত দেবার মতো নিয়ত আমার আছে, কিন্তু আমি যে সুযোগ পেলাম না। কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। এই কথা বলে যুবক যখন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, একজন আল্লাহর নবীর সাহাবী হাত তুলে বলেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আমি হাত তুলেছি, আমি হযরতে আবু যার গিফারি, আল্লাহর নবীর সাহাবী, আমি আবু যার গিফারি ওই মুসলিম ভাইটির জন্য জামিনদার হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আবু যার গিফারি এই মুসলমান যুবকের জন্য জামিনদার হয়ে গেল। ওমর বললেন, আবু যার তুমি কি ভেবে চিন্তে কথা বলছো? তুমি কি ভেবে চিন্তে কথা বলছো নাকি পাগলামি শুরু করেছো? এই যুবক যদি বাড়িতে গিয়ে ফিরে না আসে তবে তোমাকেই তো কতল করা হবে, তুমি কি এটা জানো? আবু যার বললেন, জানি। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জানি গো জানি। ওই যুবক যদি বাড়ি থেকে ফিরে না আসে তবে আগামী জুমা নামাজের পর আমি আবু যার গিফারিকে জোর করে শোয়াতে হবে না গো আমিরুল মুমিনিন। আমি আবু যার গিফারি জল্লাদের সামনে স্বেচ্ছায় শুয়ে যাব, আপনার জল্লাদ আমার কল্লা কেটে দিবে। আল্লাহু আকবার। যুবক চলে গেল, বাড়িতে চলে গেল, জামিনদার হলো আবু যার গিফারি। ওমর বলল, ও আমার সৈন্যবাহিনী, হযরত আবু যার গিফারিকে বন্দী করে বন্দিশালায় নিয়ে যাও। আগামী জুমার নামাজের পর যদি ওই ব্যক্তি আসে ওকে ছেড়ে দেওয়া হবে, আর ওই আসামি না আসলে ওকে কতল করা হবে। আবু যার গ্রেফতার হয়ে গেল। দেখতে দেখতে জুমার দিন চলে আসলো, কিন্তু আসামির কোনো খবর নাই। আসামির তো কোনো খবর নাই। আদালত শুরু হয়ে গিয়েছে জুমার নামাজের পরে। সবাই তাকিয়ে দেখে, সবাই বারবার বাহিরের দিকে তাকিয়ে দেখে আসামি ফিরে কিনা, আসামি ফিরে কিনা, কিন্তু নাই, আসামি নাই। বিকেল হয়ে গিয়েছে কিন্তু আসামি নাই। হযরত ওমর বললেন, ওরে সৈন্য, ওরে আমার পুলিশ বাহিনী, জল্লাদকে ডাকো, জল্লাদকে প্রস্তুতি গ্রহণ করতে বলো, আবু যারকে নিয়ে এখানে শোয়ায়া দাও, এক্ষুনি তাকে কতল করা হবে, কারণ সময় হয়ে গিয়েছে। জল্লাদকে ডাকতে পাঠানো হলো। জল্লাদ হাউমাউ করে কান্না শুরু করেছে। জল্লাদ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে আমি আপনার এই দায়িত্ব পালন করতে পারবো না। প্রয়োজনে চাকরি যাবে, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আবু যার গিফারির মতো ভালো মানুষ, আবু যার গিফারির মতো নিরপরাধ মানুষ একজন মুসলমানকে ঋণ পরিশোধ করার সুযোগ দিতে গিয়া আজকে সে ফাঁসির কাষ্ঠের আসামি হয়ে যাচ্ছে, আজকে সে হত্যার শামিল হয়ে যাচ্ছে, আজকে তার উপরে হত্যাযজ্ঞ চালানো হবে। আমি জল্লাদ এই কাজ কখনোই পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হযরত আবু যারের গলায় ছুরি মারতে পারবো না, আপনি আমাকে মাফ করে দিন। হযরত ওমর বলেন, জল্লাদ রে, ও জল্লাদ রে, সীমা অতিক্রম করো না। তুমি কোরআনের দেশের, কোরআনের সরকারের, কোরআনের আদালতের একজন কর্মচারী মাত্র। কোরআনের নির্দেশ হলো যদি ওই আসামি না আসে আবু যারকে হত্যা করতে হবে। যদি তুমি এটা না করো তাহলে তোমাকেও আসামি বানিয়ে বন্দী রাখা হবে। জল্লাদ এবার চোখের পানি মুছতে মুছতে তরবারিটা নিয়ে আবু যার গিফারির উপরে ভাবে তরবারি প্রস্তুত করে রেখেছে। ওমরের ইশারা হলেই আবু যার গিফারির কল্লা কাটা হবে। সময় তো এসে গিয়েছে, সময় যে আর নাই, আর তো সুযোগ দেওয়া যায় না, সময় দেওয়া যায় না। আজকের আদালতে অন্যান্য দিনের চেয়ে ভিড় একটু বেশি, কারণ মদিনার চারপাশের লোকগুলো আজকের এই বিচার ফয়সালা দেখার জন্য উৎসুক হয়ে ভিড় জমিয়েছে। আর শোকের কারণে এই আবু যারের শোকে, আবু যারকে হত্যা করা হবে এই ব্যথায় প্রত্যেকের চোখে পানি টলমল টলমল করছে। সবাই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, নির্দোষ আবু যারকে আল্লাহ তুমি বাঁচাও, নির্দোষ নিরপরাধ আবু যারকে তুমি আল্লাহ বাঁচাও। আবু যারের তো কোনো অপরাধ নাই, ও জামিনদার হবার কারণে আজ তাকে হত্যা করা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, একজন যুবক বাহির থেকে আদালতে ঢুকে পড়েছে। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার জল্লাদকে একটু থামান। আমি দেখতে পেলাম মরুভূমির ওই মরুর বালুকাময় রাশিগুলো উড়িয়ে টকবক করে একজন যুবক ঘোড়ার পিঠে চড়ে আদালতের দিকে ফিরতেছে। হযরত ওমর বললেন, জল্লাদ রে, থেমে যাও। এ কথা বলে হযরত ওমর নিজে তার চেয়ার থেকে নেমে বাহিরে চলে গেলেন।
এইভাবে সুন্দর করে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলেন, কে আসতেছে কে আসতেছে। তাকিয়ে দেখলেন হ্যাঁ হ্যাঁ একজন আসতেছে। একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে টকবক করে ওমরের আদালতের দিকে আসতেছে। হযরত ওমর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ওই সেই যুবক, ওই সেই আসামি, যে আসামি জামিনদার জামিন পেয়ে বাড়িতে গিয়েছিল, সেই আসামি ঘোড়ার পিঠে চড়ে আজকে নিজের মৃত্যুকে বরণ করার জন্য হযরত ওমরের আদালতের সামনে এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আবার আদালত শুরু হয়ে গেল। হযরত ওমর বলল, জল্লাদ রে, এবার আসামিকে কতল করো। আসামি তো ফিরে এসেছে, আসামিকে শুইয়ে ফেলা হলো। জল্লাদ যখন তরবারি তুলেছে, হযরত ওমর বলেন, ও আসামি, তোমাকে তো এখন কতল করা হবে। মৃত্যুর পূর্বে তো মানুষ মিথ্যা কথা বলে না। আমি ওমর, আমি বিচারক, বড্ড জানতে ইচ্ছা করতেছে। ওরে প্রিয় ভাই আমার, ওরে মুসলমান ভাই আমার, তুমি তো দিন আসতে, তুমি যদি না আসতে তোমাকে তো আমরা ধরে আনতে পারতাম না। তোমাকে আমরা চিনি না, তোমার বাড়িও আমরা জানি না। তুমি তো বাড়ি থেকেও পালিয়ে থাকতে পারতে, তুমি তো বাঁচতে পারতে, কিন্তু তুমি সেই সুযোগটা কাজে না লাগিয়ে তুমি কেন নিজের মৃত্যুকে বরণ করতে এসেছো? কারণটা কি? আমি তো আজ পর্যন্ত এরকম শুনিনি, মৃত্যু থেকে যে ব্যক্তি একবার পালিয়ে বাঁচে সেই ব্যক্তি আবার মৃত্যুর কাছে ধরা দেয়, এমন বোকা লোক আমি হযরত ওমর কোনোদিন দেখি নাই। তুমি কেন আবারও সেই মৃত্যুর কাছে এসে ধরা দিলে? কারণটা কি? কি কারণে তুমি ফিরে এসেছো? কি কারণে নিজের মৃত্যুকে বরণ করার জন্য আমার আদালতে হাজির হয়েছো, বলো দেখি। এই মুসাফির বিন বলে, আমিরুল মুমিনিন, বারবার শুধু আমার মনে একটা কথাই বেজে উঠেছে, আবু যরের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই। আবু যরের সঙ্গে আমাদের কোনোদিন কথা হয় নাই, আমার সাথে তার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। অতগুলো মানুষ ছিল দাঁড়িয়ে, কেউ আমার জন্য জামিনদার হলো না, সবাই অপরিচিত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার জামিনদার হলেন। আমি মুসলমান, আমার সাহায্যার্থে গিয়ে আসলেন। আমি না গেলে আবু যরকে কতল করা হবে। আমি যদি আদালতে না যাই, জুমার দিন যদি আমি আদালতে পৌঁছতে না পারি, তাহলে সারা বিশ্বের মুসলমানরা বলবে মুসলমানরা হচ্ছে গাদ্দারের বংশ, ওদের উপকার করলে ওরা বিরোধ ভাবে উপকারের বদলে ওরা গাদ্দারি করে। এজন্য আমি আমার ভাই হযরত আবু যর গিফারির সম্মান রক্ষার্থে, হযরত আবু যর গিফারির জানের নিরাপত্তা রক্ষার্থে আমি আমার মৃত্যুকে বরণ করার জন্য টকবক করে ছুটে এসেছি। আমি ঠিক সময়ে পৌঁছে যেতাম, কিন্তু রাস্তার ভিতরে আমার ঘোড়ার খুরা রোগ থাকার কারণে আমার ঘোড়া চড়ে আসতে পারে নাই। এই কারণে আমার আসতে দেরি হয়েছে, নয়তোবা আমি আরো অনেক আগে আপনার আদালতে হাজির হয়ে যেতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আবু যর, তুমি এখন একটা প্রশ্নের জবাব দাও। ওর মৃত্যুদণ্ড কার্যকর হবার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই, একটা প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাই। তুমি কি হিসেবে তার জন্য জামিনদার হয়েছিলে? কি ভেবে তুমি জামিনদার হয়েছিলে বলো? যাকে তুমি চেনো না জানো না, তার জন্য এত বড় রিস্ক তুমি কেন নিলে? তুমি নিয়েছো একটু বলো। হযরত আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ যেদিন আয়াতটা নাযিল করেছিলেন নবীর উপরে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন পরস্পরের ভাই ভাই, এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল হয়েছিল, ওগো হযরত ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের দর্শ দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন, তরজমা করেছিলেন। আমি আবু যর নবীর মুখ থেকে শুনেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্তের সম্পর্ক না থাকতে পারে, আত্মীয়তার সম্পর্ক না থাকতে পারে, ইমানের সম্পর্ককে বজায় রেখে কোন ইমানদার যদি তার ইমানদার ভাইকে যদি উপকার করে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। আমি আমার মুমিন ভাইয়ের সাহায্যার্থে গিয়ে এসেছি। রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কালেমার সম্পর্কে আল্লাহ আমাদের ভাই সম্পর্ক জুড়িয়ে দিয়েছেন। ভাই হিসেবে ভাইয়ের জন্য দায়িত্ব পালন করেছি। আমি এই দায়িত্বের কারণেই ওই ব্যক্তির জন্য জামিনদার হয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বললেন, ও জল্লাদ, ব্যাস আমার কথা শোনা হয়ে গিয়েছে, এখন তুমি মুসাফিরকে কতল করো।
এবার কতল করবে জল্লাদ। এখন ওই যে দুই যুবক যারা বাদী, যাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই দুই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা দুই ভাই একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন। ওমর বললেন, কি বলতে চাও? তোমরা যেভাবে চেয়েছো সেভাবেই তো হত্যা করা হচ্ছে। বাদী পক্ষের দুই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনার জল্লাদকে থামান, আমাদের কথা আগে শুনি, কি বলতে চাও বলো। দুই যুবক বলেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর একজন আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি, তার জিম্মাদার হয়ে গেল একটা সম্পর্কের কারণে। কি সম্পর্ক? ঈমানের দিক থেকে ভাইয়ের সম্পর্ক। এই কারণে আবু জাহর যদি একজন দণ্ডপ্রাপ্ত আসামির সাহায্য করতে গিয়ে নিজের মৃত্যুকে বরণ করে নিতে পারে, এত বড় রিস্ক যদি আবু জাহর গিফারি নিতে পারে, আরেক মুসলমান বাড়িতে গিয়েছে, ও না আসলে ওকে কেউ খুঁজেও পেত না, ওকে মরতেও হতো না, মরতে হবে, আসলেই তার মৃত্যু হবে, এটা জানার পরেও আরেক মুসলিম ভাইকে বাঁচানোর জন্য এসেছে। আবু জাহরকে বাঁচানোর জন্য আরেক মুসলিম আসামি সে চলে এসেছে। তো আবু জাহরই শুধু মুসলিম, ওই আসামি শুধু মুসলিম হিসেবে দায়িত্ব পালন করবে? আমরা দুজন দুই ভাই, আমরাও তো মুসলিম, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আবু জাহর যদি মুসলিম ভাইয়ের জন্য এত কিছু করতে পারে, ওই আসামি যদি আবু জাহরের জন্য এত কিছু করতে পারে, আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আমরাও আমাদের আসামি মুসলিম ভাইকে মাফ করে দিতে চাই। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরত ওমর কেঁদে দিয়েছে, আবু জাহর কেঁদে দিয়েছে, মুসাফির কেঁদে দিয়েছে, আদালতের সবাই চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরত ওমর বললেন, দেখো, তোমাদের ভিতরে সম্পর্ক হতে হবে এমন, এদের মতো তোমাদের ভালোবাসা থাকতে হবে, কারণ আল্লাহর নির্দেশ, রুহামা বাইনাহুম, তোমরা মুমিনরা পরস্পর এমন ভালোবাসায় বন্ধনে আবদ্ধ থাকবে, রক্তের সম্পর্ক না থাক, আত্মীয়তার সম্পর্ক না থাক, মুমিন যারা তাদের সঙ্গে কখনো মনে কষ্ট দিয়ে কথা বলবা না। মুমিন যে সে তোমার ভাই, তাদের সঙ্গে হিংসা করবা না, তাদের সঙ্গে ভেদাভেদ করবা না, বৈষম্য করবা না, তাদের সঙ্গে বিবাদ করবা না, সমালোচনা করবা না। ভাই হয়ে যদি যতদিন তোমরা থাকবা, ততদিন তোমরাই বিজয় অর্জন করবা। যখনই তোমরা ভাইরা পৃথক হয়ে যাবা, তখনই কাফের বেঈমানরা তোমাদের উপর নির্যাতন চালাবে, যার বাস্তব চিত্র ৯২% মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশে। কথা বলে ঠিক কিনা? সব শেষে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, কাফেরদের প্রতি যেমন কঠোর হওয়া লাগবে, নিজেদের প্রতি তেমনি নরম হওয়া লাগবে। সুযোগ এসেছে ভালোবাসার হাত বাড়ানোর, সময় এসেছে ভালোবাসার বন্ধন শক্ত করবার। এই সময় আর কোনো ভেদাভেদ করবেন না, সমস্ত মুসলিম একে অপরের ভাই হয়ে যান, এক হয়ে যান, এক হয়ে যান। এই ৫ আঙ্গুল এক হলে যেমন এক মুষ্টি হয়ে যায়, এভাবে আমাদেরকে এক মুষ্টি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে পারেন, এই বাংলার জমিনে ওই সংসদ ভবনে কোরআনের আলো এবার জ্বলবে ইনশাআল্লাহ। আর যদি এক হতে না পারেন, তাহলে মনে রাখবেন প্রিয় ভাইয়ের আমার, জাতির কপালে যে আগুন লেগেছে, এই আগুন আরো বাড়তেই থাকবে। পৃথিবীর কোন ফায়ার সার্ভিস এই জাতির কপালের আগুন নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাফেরদের প্রতি কঠোর হওয়ার তৌফিক দান করুন, নিজেদের প্রতি রহম করার তৌফিক দান করুন। ৩ নম্বর আমলের কথা আল্লাহ বলেছেন, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে রাজি আছেন? প্রিয় ভাই দুজন বসেন, প্রিয় ভাই দুজন আপনারা একটু বসেন, ওখানেই থাকেন, সমস্যা নেই, ওখানেই থাকেন। চাদর আলা ভাই ওখানেই থাকেন, উঠছেন সমস্যা নেই, ওখানে থাকেন, একটু কথা বলেন। ৩ নম্বরের আমল হচ্ছে রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলিন মিনাল্লাহ। আল্লাহর খুশির জন্য নামাজ যারা আদায় করে, রুকু যারা করে, সিজদা যারা করে, আল্লাহ বলছেন এটা হলো ৩ নম্বর গুণ। এই ৩টি গুণের কথা আল্লাহ বলেছেন। বলেন তো ভাইরা, ৫ ওয়াক্ত নামাজের দরকার আছে না? নামাজ পড়তে যারা পড়ে না তাদের একটু খারাপ লাগে, প্রথমে নামাজটা একটু অসহ্য লাগে, মন বসে না। বিশ্বাস করেন, ওভাবে পড়তে থাকেন, মন বসে না, তবুও পড়তে থাকেন, খুব দ্রুতই আল্লাহ আপনার মনটা বসায় দিবেন।
নামাজটা শুরু করেন প্রিয় ভাই, নামাজটা শুরু করেন। এই যে বসে আছেন, এই যে কথা বলছি, জীবিত অবস্থায় বাড়িতে ফিরতে পারবো কোনো গ্যারান্টি নাই। এই যে বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়াতে পারবেন কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, হাজি গাজি, আলেম ওলামা, কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনার যদি আমল না থাকে। বিশ্বাস করেন, কেউ আপনাকে সাহায্য করবে না হাসরের ময়দানে। তাহলে নিজের আমলটা নিজে করুন। আজকে মরবেন, আপনার ছেলে মেয়েরা ঘর থেকে রাতেই বের করে রাখবে। আপনি মরলেন, আপনার স্ত্রী, যে স্ত্রী আপনার বুক ছাড়া ঘুমায় না, যে স্ত্রী বুকে না নিলে আপনার সঙ্গে রাগারাগি করে, আজকে মরবেন, সেই স্ত্রী আপনার লাশের পাশে এক ঘর একা থাকতে ভয় পাবে, থাকবে না। এই যে কয়েকদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা, কোটিপতি ঢাকা শহরের কোটিপতি শিল্পপতি একজন ব্যক্তি মারা গিয়েছে, হসপিটালে মারা গিয়েছে। বিশাল আলিশান বাড়ি রয়েছে ঢাকায়, সব ছেলেরা ঢাকায় থাকে। শুনেছে মেডিকেলে গিয়েছে, মারা গিয়েছে বাবা। মাটি হবে কোথায়? গ্রামের বাড়িতে, চাঁদপুরে। মাটি হবে কোথায়? চাঁদপুরে। ছেলেরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে মেডিকেলে এসে বলছে, আমার বাবা সারা রাত মেডিকেলে রাখার ব্যবস্থা করেন, সকালে অ্যাম্বুলেন্স এসে চাঁদপুরে নিয়ে যাবে। মিশামিশি মরা মানুষ, মরা লাশ বাড়িতে, ঢাকা শহরের বাসায় নিয়ে গিয়ে কি লাভ? কথা কি বুঝছেন? সারা রাত বাবাকে মেডিকেলে লাশ ঘরে রাখা হলো। ওই যে বাবার আলিশান বাড়ি, সেখানে কিন্তু আর জায়গা হলো না। মিছামিছি মরা লাশটা বাড়িতে নিয়ে গেলে বাড়ির আনন্দ সব নষ্ট হয়ে যাবে, বাড়িতে একটা মৌতা বাড়ি হয়ে যাবে। এই ভয়ে ছেলেরা বাবার লাশটা নিজেদের বাড়িতে নেয় নাই। কি করেছে? গ্রামের বাড়িতে কবর দেওয়া হবে, গাড়ি ডাইরেক্ট মেডিকেলে ঢুকেছে, লাশ নিয়ে গ্রামে চলে গেছে। কাদের জন্য এত ব্যস্ততা দেখান? নামাজ বাদ দেন, কাদের জন্য বলেন? কি আছে এই জীবন? বিশ্বাস করেন, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে আমার আলোচনার জবাবদিহিতা আমি করব। আল্লাহর কাছে আমি বিনয়ের সঙ্গে আমি আমার জবাব দিতে পারবো, কারণ আমি কোরআনুল কারীমের হক কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। মানবেন কি মানবেন না সেটা একান্ত আপনাদের ব্যাপার। মানলে খুশনসিব, কপাল খুলে যাবে, আর না মানলে দেখা হবে পরকালের ময়দানে। আব্দুল বারীর কথা যারা বিশ্বাস করলেন না, যারা মানলেন না, বললেন যে আব্দুল বারী রাজনীতি করতে এসেছে, চায়ের দোকানে বসে বসে বললেন আব্দুল বারী এসেছে ভোট চাইতে, এমন কথা যারা বলবেন, প্রিয় ভাই, হাসরের ময়দানে দেখা তো হবেই, দেখা সেদিন হবেই। হয়তো আমরা থাকবো এক প্ল্যাটফর্মে, আপনারা থাকবেন আরেক প্ল্যাটফর্মে, দেখা কিন্তু হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই তিনটি আমল করার তৌফিক দান করুন।